নীরা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এর মধ্যে নিলয় সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে নীরার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। নিলয় বলছে, নীরা, তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিরা যেতে পারো। নীরা বলল, আপনার মতো ফালতু লোকের সাথে আমার কোনো কথা বলার মতো সময় নেই। নিলয় বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার টাইম নেই, আর সবার সাথে গা ঢলাঢলি করতে তোমার অনেক সময়। নীরা বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয়, আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কোথায় পান? হ্যাঁ, লজ্জা বলতে কিছু নাই। না, আপনি নিজে কি একবার ভেবে দেখেছেন? বড়লোক বাবার উচ্ছনে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ, আছে কোনো পার্সোনালিটি, সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিস করা ছাড়া আপনার কোনো কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই, বন্ধু, বিএফ? কেন কথা বলবো আপনার সাথে? আমার লাইফটা মজা বানিয়ে দিচ্ছেন আপনি। নিলয় বলল, আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, বুঝলে? ওই ছেলের সাথে যেন আর কথা বলা না দেখি, বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে, বলে দিলাম। নীরা, আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে, আর না আপনার উপর কোনো অধিকার আছে। ওকে, সরুন আমার সামনে থেকে। নিলয় বলল, কাজটা তুমি মোটেই ভালো করলে না নীরা। তোমার উপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে। এবার আসুন জেনে নিই এই অদ্ভুত ভালোবাসার হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি ছেলেটিকে ঝাড়ি দিল সে আমাদের নায়িকা নীরা, নিহারিকা নীরা। কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটিখানি কাজ না, যে করে সে জানে। আর ছেলেটি মানে আমাদের হিরো সব ঝাড়ি সহ্য করলো, হয়তো ক্ষণিকের জন্য। তার নাম নিলয় মাহমুদ, পড়াশোনা কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে। বাবার একমাত্র সন্তান। মা মারা যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয়ের দেখাশোনার জন্য, কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তাকে মা বলে ডাকেনি। কিন্তু ওনার মেয়ে নিলয়ের জান, ওরে বলতে গেলে নিলয় পাগল। মা মারা ছেলের প্রতি কোনো শাসন করতে পারেনি নিলয়ের বাবা, যার ফলে নিলয় এখন পুরোপুরি বকে গেছে। কলেজে নীরাকে প্রথম দেখায় নিলয়ের খুব ভালো লাগে, অনেকবার প্রপোজ করে, কিন্তু নীরাও না বলে দেয়, কারণ নিলয়কে নীরার কোনো দিক থেকেই ভালো লাগে না। আর ভালোবাসা তো দূরে থাক, নিলয় নীরাকে তো তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু নীরা নিলয়ের কোনো কথাবার্তা না দিয়ে ওর সামনেই আশিকের হাত ধরে গল্প করে। নিলয় লাস্টবার বারণ করতে আসে, কিন্তু নীরা নিলয়কে ওই কথাগুলো শুনিয়ে দেয়। পরে আশিকের সাথে বাসায় যাবার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকে জোর করে গাড়িতে তুলে নেয়। নীরাজ যখন সেন্স ফিরল তখন নিজেকে সুন্দর একটা ফুলে ভরা বিছানায় আবিষ্কার করে। নীরার রুমটা খুব ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন ওর আশিকের কথা মনে পড়ে। নিলয় বলল, আমার নীর পাখিটা কী করছে? নীরা বলল, মানে কি এসবের? আশিক কই? নিলয় বলল, মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলে যে ওর কী হবে তা আমি নিজেও বলতে পারছি না। নীরা বলল, আপনি কিন্তু মোটেই ভালো করছেন না, আমি কিন্তু পুলিশের কাছে যাব। নিলয় বলল, আমার নীর পাখিটার এত কষ্ট করতে হবে না, উনি আমার এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেবে। নীরা বলল, আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় আমার মতো বাঁচতে দিন। নিলয় বলল, নীর পাখি, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। নীরা বলল, আমি আপনার সব কথা শুনবো, প্লিজ এই কাজটা আমি করতে পারবো না। নিলয়, ঠিক আছে নীর, তুমি বাড়ি যাও। নীরা বলল, আশিক? নিলয় বলল, ওরে তো আর আমি ছাড়ছি না, মরতে হবে।
ওরে ওরে বারণ করেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও আমার কথা শোনেনি। নীরা বলল, কি চান আপনি? নিলয় বলল, এই পেপারটাতে জাস্ট একটা সই। নীরা, কোথায় সই করতে হবে? নিলয়, এই তো আমার নীর পাখি, এখানটায়। নীরা, আগে আমি আশিককে আমার সামনে চাই। নিলয়, তুমি সইটা করে দাও, আমি ওকে সশরীরে বাসায় পৌঁছে দেব। বিশ্বাস রাখো আমার উপর। নীরা বলল, হা হা হা, তার ছেলের হাসি হেসে দিয়ে। বিশ্বাস আর আপনাকে, আজ যে কাজটা আপনি করলেন তারপর আপনার মুখটা দেখতেও আমি রাজি না। জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। এমনটা বলো না নীর। এই নিলয় তার নীরটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, তার জন্য আবার কাউকে যেন খুন না করতে হয়। তুমি শুধু আমার নীরা, তুমি শুধু আমার, তুমি শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। নীরা বলল, কি চাইছেনটা কি আপনি বলেন তো? পরের পর্ব পেতে চ্যানেল লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।